লাঞ্চ হোক কিংবা ডিনার, স্যুপের জুড়ি মেলা ভার। হে গাইস, আমি নিরপা লাইফস্টাইলের পক্ষ থেকে আবারও সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম। তো বন্ধুরা দেখো, আমি স্যুপের প্রস্তুতি নিচ্ছি, মানে আমি স্যুপ বানাবো। তো আমার ফ্রিজে যা যা ভেজিটেবল ছিল, আমি সেই সব ভেজিটেবল একসাথে নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ এখানে কি কি রয়েছে। তো টমেটো, ক্যাপসিকাম, পেঁপে, গাজর, কাঁচা লঙ্কা, এসব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এই সবজিগুলো আমি ফ্রিজ থেকে বার করে নিলাম। দেখো আমি খুব সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। তো আমি সুন্দরভাবে স্যুপ করার জন্য আমি এখানে বেবি পেঁয়াজ দেবো। দেখে হয়তো মনে হচ্ছে পেঁয়াজের সাইজগুলো বড়, কিন্তু না বন্ধুরা, এগুলো একদম বেবি পেঁয়াজ, এই জন্য গোটা গোটা রেখেছি। তার সাথে আমি চিকেন বার করে নিলাম ফ্রিজ থেকে। এখানেও সবই বোনলেস চিকেন আছে, পরিমাণ মতন সাইজ করে কেটে নিয়েছি স্যুপের জন্য যেরকম চিকেন লাগবে। তারপরেই অনেকটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, কারণ ঝাল ঝাল খেতে আমার ভীষণ ভালো লাগছে। আর তারপরেই দেখো বেশ খানিকটা রসুন কুচি করে রাখা রয়েছে। স্যুপে তো রসুন তো দিতেই হবে। তো দেখো বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি আমুলের বাটার। তো স্যুপে তো বাটার লাগবেই লাগবে। প্রথমেই আমি দেখো গ্যাসের মধ্যে প্রেসার কুকার বসিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিলাম এক বিন্দু সাদা তেল, তার উপরে 1 চামচ বাটার, দেখতেই পাচ্ছ। আর বাটারটা মেল্ট হয়ে আসার পর আমি কুচু করে রাখা রসুন আমি দিয়ে দিয়েছি। এবার রসুন কুচিগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়চাড় করে নেব। নাড়চাড় করার পর ধুয়ে রাখা সমস্ত সবজি আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি কিভাবে সবজিগুলোকে কেটেছি। স্যুপ সবাই নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার কিভাবে সবজি কাটবে। আমি এভাবে সবজি কেটেছি, বিভিন্ন রকমভাবে স্যুপের সবজি কাটা যায় বন্ধুরা। তো দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি দেখো এখানে নাড়চাড় করছি, ভালোভাবে হালকাভাবে নাড়চাড় করে নিতে হবে। তো আমি নাড়চাড় করছি। ক্যাপসিকামগুলো এখন দিইনি, পরে দেবো। ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচি আমি পরে অ্যাড করব বন্ধুরা। তো দেখো আমি তার উপরে ভালো করে নাড়চাড় করে টুকরো করে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিলাম ওই সবজিগুলোর উপরে। তো চিকেন আর সবজি ভালোভাবে প্রেসার কুকারের মধ্যে নাড়চাড় করে নিচ্ছি, না হলে চিকেনের কাঁচা গন্ধ থেকে যাবে। তারপরেই বন্ধুরা দেখো আমি ক্যাপসিকামগুলোকে এইরকম টুকরো টুকরো করে কেটেছি, তার উপরেই দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামের ফ্লেভারটা আমার দারুণ লাগে, সে স্যুপই হোক বা যে কোনো চিকেন হোক বা ডিম হোক। মোট কথা আমার ক্যাপসিকাম ফ্লেভার খুব ভালো লাগে, ক্যাপসিকাম আমি খুব পছন্দ করি। তো দেখো একটু জল ছেড়েছে, যেহেতু সবজিগুলোর একটা নিজস্ব জল আছে। তার উপরে দিয়ে দিলাম টুকরো করে রাখা টমেটো, তাহলে একটু টকটক ঝাল ঝাল ব্যাপারটা আসবে বন্ধুরা। আমি এখানে 2টো টমেটো দিয়ে দিয়েছি। অনেকে টমেটো দেয়, অনেকে দেয় না, এগুলো সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কে কেমন খাবে। তারপরে দেখো আমি যেটা করেছি, গোটা গোলমরিচ আমি মিক্সিতে একদম সুন্দর করে পাউডার করে ঘরে সবসময় রেখে দিই। আমি কোনো গোলমরিচ গুঁড়ো বাজারে কেনা ইউজ করি না, সবসময় গোটা গোলমরিচ এনে আমি ডাস্ট করে রাখি। তো দেখো ওপর থেকে গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কা আমি দুটোই অ্যাড করে দিয়েছি, বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তো ভালোভাবে নাড়চাড় করার পর প্রেসার কুকারে দেখো আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর যেহেতু প্রেসার কুকারে জল শোকায় না, একটু বুঝে জল দিতে হবে। আর তোমরা কে কীরকম স্যুপের ঝোলটা রাখবে সেই অনুপাতে তোমরা জলটা ইউজ করবে। তো দেখো আমি ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে আমি বসিয়ে দিয়েছি প্রেসার কুকার। এবার দেখো সিটি উঠছে আমার, ওই মোটামুটি আমি যেরকম 4টে সিটি দিয়েছিলাম, তারপরে আমার স্যুপ একদম রেডি হয়ে গেছে। আর আমি দেখো স্লাইস করে শসা কেটে নিয়েছি, আর আমি বাটির মধ্যে স্যুপটা নিয়ে নিয়েছি বন্ধুরা। তো দেখো স্যুপটা আমার কত সুন্দর দেখতে লাগছে। আর এখানে ব্রাউন ব্রেড সেকে নিয়েছি, এটা ছিল আমার রাতের ডিনার। তো ছিল স্লাইস করা শসা, এক বাটি হচ্ছে তোমার স্যুপ গরমা গরম, আর ব্রাউন ব্রেড সেকা। তো দেখো বন্ধুরা স্যুপের স্ট্রাকচারটা কেমন লাগছে, আর খেতে তো মারাত্মক সুন্দর হয়েছিল। আমার এই সর্দির মুখে, ঠান্ডা ঠান্ডা বৃষ্টি পড়ছে বাইরে ওয়েদার, আর তার মধ্যে এই গরম গরম স্যুপ, আর সেদিন ভীষণ ঝাল দিয়েছিলাম,
কাঁচা লঙ্কা কুচি আর গোলমরিচ একদম একসাথে। তো টক টক ঝাল ঝাল দারুণ লাগছিল স্যুপটা আমার বন্ধুরা। তা আমি চিকেনগুলো এরকম পিস রেখেছি, অনেকে চিকেন বা সবজি হেরফের হয়, মানে কাটার মধ্যে তরিতফাত আছে, কে কীভাবে কাটবে কীরকম পিস রাখবে। তো বন্ধুরা দেখো পরের দিনের একটা সুন্দর ওয়েদার। তো দেখো যেদিন রাত্রেবেলা স্যুপ আর ব্রেড খেলাম, তার পরের দিন সকালে দেখো চলে যাচ্ছি একটু সবজি মার্কেটে। কি সুন্দর আকাশটা না, এখন তো বর্ষাকাল, এইরকম ওয়েদার আমার দারুণ লাগে। তো বন্ধুরা দেখো মাছ বাজারে চলে এসেছি, আমরা যার কাছ থেকে মাছ নিই ওই ভদ্রমহিলার কাছে চলে এসেছি দেখো। তো এখানে সবসময় দেশি মাছ পাওয়া যায়, যে কটা মাছ দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে সমস্ত মাছটাই দেশি। তো নেব একটু মাছ, যেহেতু আমি বড় মাছ খাবো না, ডাক্তারে বারণ করেছে, তাই বড় মাছের দিকে আর গেলাম না। আমি নিয়েছিলাম এখানে 500 ওজনের রূপচাঁদ মাছ। এই যে দেখছো একটু অরেঞ্জ অরেঞ্জ কালার, এটা হচ্ছে রূপচাঁদ। তোমরা কে কে কোন কোন মাছ চেনো বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর এই দেখো এই যে কাটছে দিদিটা, এটা আমাদেরই মাছটা কেটে দিচ্ছে, এই সেই রূপচাঁদ মাছ। তো খুব সুন্দর মাছ এই দিদিটার কাছে পাওয়া যায়। আর এছাড়াও প্রত্যেকটা মাছ কিন্তু একদম দেশি, চালানি মাছ ওনার কাছে কিন্তু পাওয়া যায় না। তো দেখো মাছের সাথে সাথে একটু সবজি নিয়ে নিলাম। কি সুন্দর সকাল সকাল ফ্রেশ তাজা তাজা সবজি, দারুণ লাগছে দেখতে। তো কিছু সবজি নিয়ে নিলাম, যে যে সবজিগুলো আমার প্রয়োজন সেই সেই সবজিগুলো নিয়ে নিলাম বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ব্লগ ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু লং ভিডিওটা ফুল ওয়াচ করে দিও, ঠিক আছে বন্ধুরা। আর সাথে অতি অবশ্যই কিন্তু কমেন্ট রাখবে। আর যে সমস্ত নতুন বন্ধুরা আসছো আমার পরিবারে, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখো বাড়ি যাওয়ার পথে কি সুন্দর না ধান রোপণ করছে, তোলা ফুটছে, কি সুন্দর ওয়েদার, জমিতে এগুলো কিন্তু সব ধান পুঁতছে। তো আমি থাকতে না পেরে কিছুক্ষণ দাঁড়িয়ে এগুলো ক্যামেরা বন্দি করে নিলাম শুধুমাত্র তোমাদের জন্য, যাতে আমার এই ভিডিওর মারফতে তোমরাও দেখতে পারো। এত সুন্দর অদ্ভুত মনোরম পরিবেশ, এগুলো শুধু গ্রামেই দেখা যায় বন্ধুরা, অসাধারণ লাগছে। তার উপরে এত সুন্দর ওয়েদার, সুন্দর ঠান্ডা হাওয়া, মেঘলা ওয়েদার। আমার তো বর্ষাকাল আর শীতকাল প্রিয়, আমার তো খুব সুন্দর লাগছিল। গাড়ি দাঁড় করিয়ে বেশ কিছুক্ষণ এই দৃশ্য ক্যামেরাবন্দি করে নিলাম। তো বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টের আশায় থাকলাম। প্লিজ তোমরা ফুল ওয়াচ করে কমেন্ট করবে। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বর্ষাটা ফুল এনজয় করো। তারপরেই দেখো আমি বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসেই দেখো যে দুটো মাছ আমি নিয়েছি, মানে এখানে রূপচাঁদ দেখতেই পাচ্ছ, সেটা আমি ভালো করে সুন্দর করে অনেকবার জল পাল্টে মাছ ধুইনি। আর হ্যাঁ বন্ধুরা, অনেকবার জল পাল্টে মাছ ধুলে না সেই মাছে কিন্তু স্বাদ দ্বিগুণ বাড়ে। বহুবার জল পাল্টে পাল্টে তোমরা মাছ ধুয়ে নেবে। দেখো মাছের দাঁতটা দেখেছো, বাচ্চা মানুষদের মতন দাঁত, আমি ওইটাই দেখছিলাম। তো খুব সুন্দরভাবে মাছটা দেখো আমি ধুয়ে নিলাম। আর যতক্ষণ মাছের জল না সাদা বেরোচ্ছে আমি কিন্তু ধোয়া বন্ধ করি না, এতে কিন্তু মাছের স্বাদ খুব ভালো হয়। তো দেখো তোমরা দাঁত দেখেছো, হাত দিয়ে দেখলাম কি খড়খড়ে শক্ত মোটা দাঁত। তো দেখো আর তার সাথেই আছে পেটের ডিমওয়ালা মৌরলা মাছ। এইগুলো দেশি মৌরলা বন্ধুরা, খুব সুন্দর লাগে এই মাছগুলো, আমার মায়ের খুবই প্রিয় মাছ। তো এই মাছগুলো বাজার থেকে নিয়ে এসেছি। এই মাছগুলো কিন্তু আমি বাঁচতে পারবো না, মা বেছে দেবে। আর তার সাথে যেইটুকু পরিমাণ সবজির দরকার ছিল ওইটুকুই এনেছি, ফ্রিজে অনেক সবজি ছিল। তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্টের অপেক্ষায় থাকলাম। আজকের মতন টাটা, বাই বাই।